সাবুদানা তো অনেকভাবে খেয়েছো, কিন্তু একবার এরকমভাবে খেয়ে দেখো। ভিজা তাওয়ালের উপর দিয়ে দিয়েছি সম্পূর্ণ সাবুদানা, আর তারপর দেখো কিভাবে কি তৈরি করেছি। তার জন্য প্রথমেই নিয়েছি আমি সাবুদানাটা নেওয়ার পরে একটা ভিজা তাওয়াল নিয়েছি। এই ভিজা তাওয়ালটা কিন্তু পুরোটা ভিজা নয়, হালকা একটু জল দিয়ে চিপে ফেলে দিয়ে নিয়েছি। তারপর এরপরে সাবুদানা দিয়েছি। সাবুদানাগুলো দিয়ে সাবুদানার গায়ে যে ধুলো ধুলো ভাবটা থাকে সেটা ভালো করে এই টাওয়ালটা দিয়ে মুছে নিচ্ছি। অতিরিক্ত ভেজার মধ্যে কিন্তু দেবে না, তাহলে কিন্তু এই সাবুদানাগুলো একটা আঠালো আঠালো ভাব হয়ে যাবে। বেশ ডলা হয়ে গেছে। এবার এই সাবুদানাগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি একটা কড়াইটা বেশ খানিকটা কিন্তু গরম হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাবুদানাগুলো হালকা একটু ভেজে নেব। 2 থেকে 4 মিনিট হালকা আঁচে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে সাবুদানাগুলো ভাজা হয়ে যাবে। এবার সাবুদানাগুলো একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার ভাজা সাবুদানা আর এমনি যে সাবুদানাটা রয়েছে তার মধ্যে তফাৎ দেখিয়ে দিচ্ছি। এমনি যে সাবুদানাটা রয়েছে সেই সাবুদানাটা হাতের পর নিলে কিন্তু বেশ খানিকটা ভারী লাগবে, আর যেটা ভাজা হয়ে গেছে সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এবার এই ভাজা সাবুদানাগুলো একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে, সাবুদানাগুলো যদি হাতের সাহায্যে চাপ দাও তাহলে কিন্তু অনায়াসে গুঁড়ো হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ডারে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োটাকে ভালো করে আমি টেকে নেব। তার জন্য নিয়েছি একটা রানী চালনা। তোমরা যে কোনো চালনায় কিন্তু এটা চেলে নিতে পারো। যতটা এই গুঁড়ো মিহি হবে ততটাই কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখো চেলে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো, আর যে বাদবাকি গুঁড়োটুকু থাকবে সেই গুঁড়োটা কিন্তু আবার একটু ব্লেন্ডারে দিয়ে পুরো গুঁড়োটা করে নেব। আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছু পেস্তা বাদাম, 7 থেকে 8টা পেস্তা বাদাম দিয়েছি, আর দিয়েছি কিছু চীনাবাদামগুলো কিন্তু কাঁচা ছিল, আমি খোসাটা ভালো করে ছুলে নিয়ে ভেজে নিয়ে এগুলো দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে এগুলোকে গুঁড়ো করে নেব। দেখো আমার গুঁড়ো করা কিন্তু হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো। গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি ঘির বদলে তোমরা কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারো, কিংবা সাদা তেল। সর্ষের তেলটা একদম দেবে না। এবার যখন ঘিটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাবুদানার গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। একদম আঁচটা অল্প রেখে ভালো করে 5 থেকে 7 মিনিট এগুলোকে আমি ভেজে নেব। একদম যখন ঝরঝরে হয়ে যাবে তখন এগুলোকে আমি নামিয়ে রাখবো, আর কড়াইয়ে দিয়ে দেব 500 মতো গরুর দুধ। তোমরা কিন্তু চাইলে এখানে গরুর দুধের বদলে কিন্তু প্যাকেট দুধও ব্যবহার করতে পারো, কিংবা আমুল দুধ একটু গুলে নিতে পারো। দুধটাকে আমি 4 থেকে 5টা বলক তুলে কিন্তু বেশ খানিকটা গাঢ় করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি মতো চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে জাল করে নেব। 5 থেকে 7 মিনিট জাল করলে বেশ খানিকটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। দুধটা এখানে যতটা গাঢ় করা হবে ক্ষীরটা কিন্তু তত বেশি ভালো লাগবে, মানে ক্ষীরের পরিমাণটা বেশ খানিকটা কিন্তু টেস্টফুল হবে। যখন দুধটা গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুট করে রেখেছিলাম যে গুঁড়োটা, সেই ড্রাই ফ্রুটের গুঁড়ো।
ড্রাই ফ্রুটের গুঁড়োটা দেওয়া এবার এটাকে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। 5 থেকে 7 মিনিট কিন্তু এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতে তোমরা নিজেরাই বুঝতে পারবে খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বেরোবে। তখন এর মধ্যে আমি দিয়ে দেব সাবুদানার গুঁড়োটা। সাবুদানার গুঁড়োটা দেবে, তবে কিন্তু পুরোটা একবারে দেবে না, কম বেশি লাগতে পারে। আর সাবুদানার গুঁড়োটা যদি থেকে যায় পরে কিন্তু অন্য কিছু তো তোমরা ব্যবহার করতেই পারো। সাবুদানার গুঁড়োটা দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। যদি দেখো যে বেশি পাতলা হয়ে গেছে তাহলে সাবুদানার গুঁড়োটা দেবে, আর যদি দেখো না একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তাহলে আর সাবুদানার গুঁড়োটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ বেশ খানিকটা কিন্তু পাতলা হয়ে গেছে। বাদবাকি যে সাবুদানার গুঁড়োটা ছিল সেই সাবুদানার গুঁড়োটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবে একটা টাইট ভাব চলে আসবে, তবে অতিরিক্ত কিন্তু নয়। অতিরিক্ত টাইট ভাব আসলে কিন্তু এটা বেশ খানিকটা শক্ত হয়ে যাবে। একটু নরম নরম থাকতে থাকতেই এটাকে নামিয়ে দিতে হবে। নামিয়ে দেবে যে প্লেটটায়, সেই প্লেটটা কিন্তু আগে থেকে একটু তেল ব্রাশ করে রাখবে। এবার এটাকে আমি চৌকা শেপ দিয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, কাজু আর কিশমিশ কুচি করে উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি রেখে দেব ফ্রিজে 0.5 ঘন্টার জন্য। নর্মাল টেম্পারেচারেও কিন্তু রাখতে পারো, তবে ফ্রিজে রাখলে কিন্তু তাড়াতাড়ি বেশ খানিকটা শক্ত হয়ে যাবে। ফ্রিজে রেখে ফিরে আসছি। এবার এটাকে আমি কেটে নেব। চৌকা চৌকা শেপ করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু উপোসে হোক কিংবা যে কোনো পুজোতে এই বরফিটা কিন্তু দিতেই পারো। আশা করছি সবার খুব ভালো লেগেছে।